সব দরজা বন্ধ, এই আমলই খুলবে ইনশাআল্লাহ বন্ধ দরজা। প্রিয় দর্শক, আজকে যে আমি বলবো, আপনি যে কাজই করেন না কেন বা অনেকে চেষ্টা করছেন কিন্তু রিজিকের বন্ধ দরজা খুলতে পারছেন না, তো আমি এমন একটি আমলের কথা বলবো যা আমার কোনো বানানো কথা আপনাকে বলবো না। তো কোন আমল? খুবই সহজ যে আমলের কথা বলবো, এই আমল একবার করে দেখুন। দেখেন, যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। তার কাছে যদি ফিরে যান, তওবা ইস্তেগফার করেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ সেই দোয়া আপনার মিস হয় না। তো রহমতের দরজা খুলবেন কিভাবে? আমি প্রথমে বলবো, হাদিস থেকে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। কয়টি? 10টি। তাহলে 10টি রহমত আপনার প্রতি বর্ষণ করবেন কে? মহান আল্লাহ। তো দুরূদ শরীফ আপনি বেশি বেশি করে পড়বেন। কেন? দুরূদ শরীফ যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ রহমতের দরজা খুলে যাবে, আর যতগুলা সব বন্ধ দরজা আছে না, সব খুলে যাবে ইনশাআল্লাহ। তো কোন দুরূদ পড়বেন আমি বলবো আপনাকে, এই দুরূদ আপনি বেশি করে পড়েন। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। তো এই দোয়া আপনি পড়বেন। তো প্রিয় ভাই, যারা খুব টেনশনে আছেন, হতাশায় আছেন, দুশ্চিন্তাতে আছেন, এই আমল একবার করে দেখুন। এই আমল একবার করে দেখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এই দোয়াটি বেশি বেশি পড়বেন আর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বেন। আর আপনার হয়তো নাই, মানুষের অনেক দরজা দেখেছেন, সব দরজা বন্ধ করে দিয়েছে, বা যে কোনো কাজই করছেন কিন্তু সফল হতে পারছেন না। তো এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন, দ্রুত ফলাফল পাবেন। তো একবার করেই দেখুন, ইনশাআল্লাহ আপনার রেজাল্ট সাথে সাথেই পাবেন।